সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। রাশিয়া সহ বিশ্বের যে কোনো প্রান্তে পারমাণবিক বোমা হামলা পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র 1952 সালে নির্মাণ করে দূরপাল্লার বোমারু বিমান বি-52। একইভাবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের যে কোনো প্রান্তে পারমাণবিক বোমা হামলা পরিচালনার জন্য নির্মাণ করে দূরপাল্লার বোমারু বিমান TU-95। উভয় বিমান অনির্দিষ্টকাল আকাশে অবস্থান করতে পারে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে পারমাণবিক বোমা হামলা চালিয়ে আবার নিজ দেশে ফিরে আসতে সক্ষম কোনো বিরতি ছাড়া। যুক্তরাষ্ট্রের বি-52 কৌশলগত বোমারু বিমান যেমন তার শত্রু শিবিরের জন্য আজও আতঙ্ক, তেমনি রাশিয়ার TU-95 কৌশলগত বোমারু বিমানটিও তার শত্রু শিবিরের জন্য আতঙ্ক। একই বছর নির্মিত যুক্তরাষ্ট্রের বি-52 এবং রাশিয়ার TU-95 আজ 72 বছর পরও এভিয়েশন ইতিহাসে এক বিস্ময়কর উদ্ভাবন হিসেবে বিবেচিত। এই দুটি যুদ্ধ বিমানের নানা দিক নিয়ে বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বি-52 1957 সালে একটানা আকাশে উড়ে গোটা বিশ্ব পরিভ্রমণ করে। এতে মোট সময় লাগে 45 ঘন্টা 19 মিনিট। মোট পথ অতিক্রম করে 24,325 মাইল। এর গতি ছিল ঘন্টায় প্রায় 650 মাইল। পুনরায় জ্বালানি ছাড়া বি-52 এর একটানা আকাশে ওড়ার বিশ্ব রেকর্ড 19 ঘন্টা 44 মিনিট। যুক্তরাষ্ট্রের বি-52 এর ইঞ্জিন সংখ্যা 8টি। এটি বিশ্বের একমাত্র 8 ইঞ্জিন বিশিষ্ট বোমারু বিমান। যুক্তরাষ্ট্র বি-52 নির্মাণ করেছে 744টি। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে 76টি বি-52 বিমান রয়েছে। যুক্তরাষ্ট্রের বি-52 বিমান 32,000 কেজি ওজন সমরাস্ত্র বহন করতে পারে এবং পুনরায় জ্বালানি সংগ্রহ ছাড়া টানা 8,800 মাইল পর্যন্ত উড়তে পারে। শুধু বিমানটির ওজন 83,250 কেজি। এটি 159 ফিট লম্বা এবং 40 ফিট উঁচু। অপরদিকে রাশিয়ার TU-95 এর ইঞ্জিন সংখ্যা 4টি। রাশিয়ার TU-95 একটি প্রোপেলার চালিত বোমারু বিমান এবং এটি বিশ্বের একমাত্র প্রোপেলার চালিত বোমারু বিমান। পুনঃজ্বালানি সংগ্রহ ছাড়া রাশিয়ার TU-95 আকাশে একটানা অবস্থানের রেকর্ড 43 ঘন্টা। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 575 মাইল। রাশিয়ার TU-95 নির্মাণ করেছে 500টি। রাশিয়ার কাছে বিভিন্ন ভ্যারিয়েন্টের TU-95 রয়েছে শতাধিক। রাশিয়ার TU-95 এর একটি আধুনিক সংস্করণের নাম TU-142। এই বোমার রাশিয়া ব্যবহার করে মেরিটাইম টহল এবং অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হিসেবে। অপরদিকে রাশিয়ার TU-95 এর দৈর্ঘ্য 151 ফিট 7 ইঞ্চি, উচ্চতা 39 ফিট এবং উইংস্প্যান বা দুই ডানার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মাঝের দূরত্ব 164 ফিট। শুধু বিমানটির ওজন 90 টন। পুনঃজ্বালানি সংগ্রহ ছাড়া এই বিমান 9,000 মাইল পথ পাড়ি দিতে সক্ষম। যুক্তরাষ্ট্রের বি-52 পারমাণবিক এবং প্রচলিত বোমা, স্মার্ট ওয়েপন্স, মাইন্স ও মিসাইল বহন করতে পারে। একটি বি-52 বোমার পারমাণবিক বোমা বহনকারী 20টি মিসাইল বহন করতে পারে। 1962 সালে সর্বশেষ বি-52 বিমান নির্মাণ করেছে বোয়িং। এরপর আর কোনো বি-52 বিমান নির্মাণ করা হয়নি। সেই হিসেবে সবচেয়ে কম বয়সী বিমানটির বয়স এখন 62 বছর। 1956 সালে 21 মে বি-52 বোমারু বিমান থেকে সর্বপ্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় মার্শাল আইল্যান্ডের একটি কোরাল প্রাচীরে, যার নাম বিকিনি অ্যাটল। সালের 30 অক্টোবর রাশিয়া পরীক্ষা চালায় হাইড্রোজেন বোমার। এর নাম জার বম্বা। বিশ্বে আজ পর্যন্ত এত শক্তিশালী পারমাণবিক বোমার পরীক্ষা কেউ চালায়নি। বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী এ জার বম্বা নিক্ষেপ করা হয় টুপোলেভ TU-95 বিমান থেকে। নোভায়া জেমলিয়ার আর্কটিক আইল্যান্ডে নিক্ষেপ করা হয় জার বম্বা। TU-95 একটি বহুমুখী বোমারু বিমান। জার বম্বা ছাড়া এ বিমান 42 কিলোটন শক্তি উৎপাদনকারী RTS-4 তাতায়ানা RDS-6 এস থার্মোনিউক্লিয়ার বম্ব, RDS-37 মেগাটন থার্মোনিউক্লিয়ার বম্ব নিক্ষেপে ব্যবহার করা হয়। রাশিয়া অনেকগুলো TU-95 মডিফাইড করেছে বর্তমানে, যার নাম TU-95MS। সংস্কার করা এই বিমানগুলো 16টি ক্রুজ মিসাইল বহন করতে পারে।
প্রতিটি মিসাইল 200 কিলোটন শক্তির একটি করে পারমাণবিক বোমা বহন করতে পারে। 200 কিলোটনের একটি বোমা নাগাসাকিতে ফেলা অ্যাটম বোমার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী। অপরদিকে আকাশের দানব হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের B-52 আজ থেকে 72 বছর আগে 1952 সালের 15 এপ্রিল এই দৈত্য বিমান প্রথম আকাশে ওড়ে। 1955 সাল থেকে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী ব্যবহার করে আসছে এই বিমান। অপরদিকে রাশিয়ার Tu-95 প্রথম আকাশে ওড়ে একই বছর 12 নভেম্বর। সার্ভিসে যুক্ত হয় 1956 সালে। একই বছর দুই দেশের এই কৌশলগত বিমান দুটির আকাশে ওড়ার ঘটনা আজও অনেকের কাছে একটি আশ্চর্য ঘটনা। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয় দেশ প্রায় 100 বছর পর্যন্ত সার্ভিসে যুক্ত রাখবে তাদের এই কৌশলগত বোমারু বিমান। রাশিয়া সহ বিশ্বের যে কোনো প্রান্তে পারমাণবিক হামলা পরিচালনার পাশাপাশি যুক্তরাষ্ট্র আরেকটি উদ্দেশ্য সামনে রেখে B-52 নির্মাণ করে, সেটি হল রাশিয়ার পারমাণবিক হামলা প্রতিরোধ করা। রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের কোল্ড ওয়ার, ভিয়েতনাম যুদ্ধ, ইরাক যুদ্ধে মূল ভূমিকা পালন করে এই বোমার। চীন, রাশিয়া সহ যুক্তরাষ্ট্রের অনেক শত্রু রাষ্ট্রের কাছে এখনও ভীতিকর এই বোমারু বিমান। ঠান্ডা লড়াই চলাকালে যুক্তরাষ্ট্র 1961 সাল থেকে 1968 সাল পর্যন্ত পরিচালনা করে অপারেশন ক্রোমডোম। সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক বোমা হামলা ঠেকাতে তখন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক এয়ার কমান্ড দিনে রাতে 24 ঘন্টা B-52 বিমান আকাশে ভাসিয়ে রাখে পারমাণবিক বোমা সজ্জিত করতে। এই অপারেশনে তখন 1 ডজন B-52 বিমান ব্যবহার করা হয়। অপরদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঠান্ডা যুদ্ধে পুরো সময় জুড়ে রাশিয়ার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিমান। বিশেষ করে সমুদ্রে টহল, যুদ্ধজাহাজ এবং অ্যান্টি সাবমেরিন মিশনে অংশ নেয় এই বোমার। ঠান্ডা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বিভিন্ন সদস্য দেশের আকাশসীমার কাছে অতি উঁচুতে নিয়মিত অবস্থান করে রাশিয়ার Tu-95। পুরো ঠান্ডা লড়াই চলাকালে B-52 বোমারু বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক হামলার হুমকি প্রতিরোধের ক্ষেত্রে। সোভিয়েত ইউনিয়ন সীমান্ত বরাবর আকাশের সদা টহলরত থাকত B-52 বোমারু বিমান সহ অন্যান্য বোমার। সোভিয়েত ইউনিয়নের যে কোনো পারমাণবিক হামলার উদ্যোগের ক্ষেত্রে এ বিমান যাতে আগেই হামলা পরিচালনা করতে পারে সে লক্ষ্যে সদা প্রস্তুত থাকত B-52 বোমার। অথবা কোনো ক্রমে সোভিয়েত ইউনিয়ন আগে পারমাণবিক হামলা করে বসলে সাথে সাথে যেন উপযুক্ত জবাব দেয়া যায়, সেজন্য সোভিয়েত সীমান্ত বরাবর আকাশে এই বিমান প্রস্তুত থাকত। আকাশে B-52 বিমানের টহলের কারণে এই বিমান যেমন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হামলা প্রতিরোধে ভূমিকা পালন করছে, তেমনি যে কোনো মাত্রায় দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ ছড়িয়ে না পড়ার ক্ষেত্রেও ভূমিকা পালন করছে। হেড স্টার্ট, ক্রোমডোম, হার্ডহেড, রাউন্ড রবিন এবং জায়ান্ট ল্যান্স প্রভৃতি কোড নামে B-52 বোমারু বিমান আকাশে টহল দিত সোভিয়েত আমলে। 1950-এর দশকের শেষের দিকে সোভিয়েত ইউনিয়ন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য শক্তিশালী মিসাইল উদ্ভাবনের কারণে ঝুঁকিতে পড়ে আকাশের অতি উঁচুতে অবস্থানরত B-52 বিমান। ফলে পরবর্তী সময়ে কয়েকবার B-52 বিমান আধুনিকায়ন প্রকল্প গ্রহণ করা হয়। সব আবহাওয়ায় এবং অতি নিচ দিয়েও এই বিমানের ওড়ার সক্ষমতা যোগ করা হয়। 72 বছর পরও Tu-95 আকাশে রাশিয়ার শ্রেষ্ঠত্ব এবং আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে অপরিহার্য অংশ। একই সাথে সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়ার অতীত সামরিক শক্তি আর গৌরবের প্রতীক এই ভারী বোমার। 1965 সালের মার্চে যুক্তরাষ্ট্র ভিয়েতনামে শুরু করে অপারেশন রোলিং থান্ডার। এজন্য আগেই প্রস্তুত করা হয় 74টি B-52 বোমারু বিমান। 18 জুন অপারেশন আর্কলাইট নামে প্রথম অভিযানে অংশ নেয় 30টি B-52 বোমার। এই বিমান থেকে বৃষ্টির মতো নির্বিচারে বোমা নিক্ষেপ করা হয় ভিয়েতনামে। বোমা হামলা পরবর্তী যুক্তরাষ্ট্রের একটি মূল্যায়নে বলা হয় 50% বেশি বোমা লক্ষ্যবস্তুতে আঘাত করে, বাকি বোমা লক্ষ্যবস্তুর বাইরে গিয়ে পড়ে।
13 ঘন্টার এই অভিযানে যুক্তরাষ্ট্র ভিয়েতনামে তখন এত বেশি বোমা নিক্ষেপ করে যে আকাশে তখন দুটি B-52 বোমারু বিমান মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত হয় প্রথম দফা হামলায়। ভিয়েতনাম যুদ্ধে মোট 31টি B-52 বিমান খোয়ায় যুক্তরাষ্ট্র, এর মধ্যে 11টি বিধ্বস্ত হয়। 1972 সালের 18 ডিসেম্বর যুক্তরাষ্ট্র ভিয়েতনামে শুরু করে অপারেশন লাইন ব্যাকার 2। 12 দিনের এই অপারেশনে হ্যানয় সহ আরও কয়েকটি স্থানে 15,273 টন বোমা নিক্ষেপ করা হয় B-52 বিমান থেকে। 44টি B-52 বোমারু বিমান অংশ নেয় এই অপারেশনে। এ সময় 15টি বিমানে গুলি করে ভিয়েতনামি যোদ্ধারা। এতে একটি বিমান বিধ্বস্ত হয়, 10টি ক্ষতিগ্রস্ত হয়, মারা যায় 25 পাইলট। অবশ্য উত্তর ভিয়েতনামের দাবি তারা 34টি বিমান ভূপাতিত করেছে। 1991 সালের 16 জানুয়ারি শুরু হওয়া ইরাকের বিরুদ্ধে অপারেশন ডেজার্ট স্টর্মে গুরুত্বপূর্ণ অংশীদার B-52 বোমারু বিমান। এই অভিযানে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা থেকে উড়ে গিয়ে ইরাকে বোমা হামলা চালিয়ে কোনো বিরতি ছাড়া আবারও ফিরে আসে যুক্তরাষ্ট্রে। এই সময় টানা 35 ঘন্টা আকাশে ওড়ে এই বিমান, অতিক্রম করে মোট 14,000 মাইল। টানা পথ অতিক্রম করে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে এটি একটি বিশ্ব রেকর্ড। 7টি B-52 বিমান অংশ নেয় ইরাক অভিযানে। সৌদি আরব, দিয়েগো গার্সিয়া, যুক্তরাজ্য এবং স্পেন থেকেও ইরাকে অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র। একটানা দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারার কারণে সমুদ্র অভিযান এবং সমুদ্র সীমার নিরাপত্তার রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই বিমান। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।